সেই দিন বিকেলবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আর যাওয়ার পথে কিনে নিয়েছিলাম মিষ্টি। মিষ্টি কেনার জন্য দেখো আমার বর গিয়েছিল ভেতরে, কিন্তু তারপরে ভিডিও করতে আর মনে ছিল না। তারপরে দিন দুপুরবেলায় গরম লাগার জন্য আমরা রেডি হয়ে চলে গেছিলাম বান্ধবীদের বাড়ির ওখানে। আর ওকে বলেছিলাম যে বস্তার পাখা নিয়ে আসবে, একটা বাগানে গিয়ে বসবো। তো বাগানে গিয়ে বসার জন্য বস্তার পাখা বগলে করে নিয়ে গিয়েছিল। আর আমরা ফুটি কিনে নিয়ে গেছিলাম, ওখানে বসে বসে ফুটি খাচ্ছিলাম। আর সত্যি বলতে জায়গাটা এত সুন্দর ছিল। দেখো পুকুরে হাঁসগুলো কত সুন্দর স্নান করছে, খেলা করছে, আমার খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর ওখানে আম গাছে আম ধরেছিল, আর আমার বরকে বললাম আম খাবো, কিন্তু বললো লোকের গাছ মারতে পেরে দিল না। সেখান থেকে আমরা বেরিয়ে টোটো করে পুরো গোয়াসটা ঘুরেছিলাম। সেই দিন সারাদিনে আমরা ওইভাবেই ঘুরছিলাম সারাটা দিন বাইকে করে। তারপরে ওকে সেই অবস্থাতে পাখা আর বস্তা নিয়ে নাইটি পরিয়ে সারা গোয়ার বাজার ঘুরিয়েছিলাম। তারপরে গিয়ে আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম আইসক্রিম কিনে নিয়ে গিয়ে আমাদের বাগানের ভেতরে। সেখানে গিয়ে আমরা চকোবার আইসক্রিমগুলো খেলাম, এই যে দেখছো। তারপরে আমাদের মনে প্রশ্ন হঠাৎ করে, এতদিন ধরে প্রশ্ন জাগেনি, সেই দিনে জাগলো। পরপর 7খানা গাছ, একটা গাছ দূরে, দেখছো তো সেই গাছটা দূরে কেন, অনেক 7 ভাই চম্পা। এইসব আলোচনার পরে আমরা চলে এসেছিলাম গোয়াস ফিল্ডে। লাস্ট ওখানে এসে বসে আমরা 3-4 ঘন্টা ধরে ওখানে বসে আড্ডা দিয়েছিলাম। আর এই যে আমার বর ওখানে কুলপি কিনেছিল, আর আমরা কিনেছিলাম সুরসুটি, এগুলোকে আমরা বলি সুরসুটি। তো সেটা নিয়েও ঝামেলা, তোমার কুলপিটা আমাকে দাও, আমি খাবো। তারপরে লাস্ট আমরা 3জনেই সুরসুরি খেলাম, খেয়ে ওখানে গল্প করে যে বাই করে দিল। লাস্টে বস্তা গুটিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আর চলে এসেছিলাম আমাদের বাড়ি আসার সময় মোটেই ভিডিও করতে পারিনি, কারণ তখন মনটা খুব 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 খারাপ থাকে। বাড়ি আসার সময় ভিডিও করতে আর একটুও ভালো লাগে না, সিরিয়াসলি বাড়ি আসার সময় ভিডিও করতে একটুও ভালো লাগে না। তবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।